হরে কৃষ্ণ। আজ ষড়গোস্বামীদের মধ্যে অন্যতম শ্রী রূপ গোস্বামীর তিরোভাব। উনি হচ্ছেন কৃষ্ণলীলাতে রূপমঞ্জরি। আমাদের সম্প্রদায়ের নাম গৌড়ীয় সম্প্রদায়, যে সম্প্রদায়ের নাম হচ্ছে ব্রহ্মমাধ্ব গৌড়ীয় সম্প্রদায়, কিন্তু এই সম্প্রদায়ের পুরো নাম আমরা বলে থাকি ব্রহ্মমাধ্ব গৌড়ীয় রূপানুগ সম্প্রদায়, কারণ আমরা শ্রী রূপ গোস্বামীর শিক্ষা ফলো করে চলি। তো শ্রী রূপ গোস্বামীর জন্য বা আমাদের যারা ষড়গোস্বামী আছেন তাদের জন্য আচার্যরা আমাদের ষড়গোস্বামী অষ্টক লিখেছেন। তো সেই অষ্টকে লিখেছেন, ত্যক্তা তূর্ণম শেষ মণ্ডলপতিম শ্রেণীম সদা তুচ্ছবৎ ভূত্বাদীন গণেশ কৌকর্ণয়া কোপি ন কান্তাশ্রিতো গোপী ভাবর সমৃতদ্বিলহরি কল্লল মগ্নো মোহ বন্দে রূপ সনাতন রঘুযুগো শ্রীজীব গোপালকো। অর্থাৎ আমাদের যে ষড়গোস্বামীরা আছেন তারা অনেক বিভূতি থাকা সত্ত্বেও তুচ্ছবোধ তাদেরকে পরিহার করে ফেলে দিয়ে বৈরাগ্যপূর্ণ জীবন ধারণ করেছিলেন এবং দিনহীন গণদের করুণা করবার জন্য কেউ শাস্ত্রগ্রন্থ প্রণয়ন করেছিলেন, কেউ গুপ্ত বৃন্দাবনকে আবার খুঁজে বার করেছিলেন, কেউ অনেক মন্দির স্থাপন করেছিলেন। তো শ্রী রূপ গোস্বামী ওনার প্রধান দায়িত্ব ছিল উনি অনেক শাস্ত্রগ্রন্থ রচনা করেছিলেন, যেমন শ্রী ভক্তিরসামৃত সিন্ধু এবং শ্রী উপদেশ অমৃত। এইসব হচ্ছে প্রধান শাস্ত্র। আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে এই ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থকে ভক্তির সার গ্রন্থ হিসাবে গণ্য করা হয়, কারণ এখানে শ্রী রূপ গোস্বামী ভক্তির প্রধান সিদ্ধান্ত দিয়ে গেছেন। সেই শ্রী রূপ গোস্বামীর আজকে তিরোভাব তিথি। শ্রী রূপ গোস্বামী কি চায়, শ্রীল প্রভুপাদ কি চায়।